ওভারঅল তোমার সাথে ড্রিমার্সের এক্সপিরিয়েন্স, অনুভূতি বা ভালো লাগা খারাপ লাগার জায়গাগুলো বা সব মিলিয়ে ড্রিমার্সের সাথে তোমার যাত্রা কেমন ছিল? যাত্রার শুরুটা হয়েছিল অনেকদিন আগে। আমি মানে ব্রিফে যদি বলি, সবচেয়ে ভালো ছিল ম্যাথের যে জার্নিগুলা। ম্যাথে আমরা এত বেশি ম্যাথ করছিলাম, মানে অনেক, মানে যে পরীক্ষায় ম্যাথগুলো আসছে ওইগুলা কোনো রকম মানে কঠিন বা মানে কিছুই মনে হয় নাই আর কি। আর তারপর ইংলিশের কথা, ইংলিশেও সেম। ইংলিশের যে জার্নিটা ছিল ওটা ছিল মানে অনেকটা অসান টাইপের একটা, মানে তার রুলসগুলো শিখাইছিল আমাদের, মানে কোনো রুলস মুখস্থ করে নাই আমরা। আমরা যেই মানে যেই জিনিসগুলো ছিল আমরা জাস্ট উদাহরণ দেখছি। উদাহরণ দেখার পরে আমরা যতটুকু মাথায় নিছি, 2025 year was the best and the best coaching in this world, Bangladesh is demonstration and character care and ড্রিমার্সের সাথে আমার যাত্রা শুরু হয়েছে 1 বছর আগে। আমি আসলে প্রথমের দিকে ইংলিশে খুবই খারাপ ছিলাম। তো ইংলিশে আমি যখন এই কোচিংয়ে আসলাম তখন আর কি আমার তেমন একটা ভালো লাগতো না। তারপর যখন আস্তে আস্তে সময় ঘনিয়ে আসতে থাকে তখন আমাদের স্যার অথবা ম্যামেরা এমনভাবে রুলগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দিতেন যাতে আর বের হয় না। মানে কখনো রুল মুখস্থ করার নেই, তারা শুধুমাত্র আমাদের এক্সাম্পল দিয়ে আমাদের কোনো একটা টপিক বুঝিয়েছেন। আমরা যদি আমাদের যে লেকচার শিটগুলো প্রোভাইড করা হতো আমরা সেগুলো খুলে দেখলে অনেক হার্ড মনে হতো, কিন্তু যখন এক্সারসাইজে যাচ্ছি তখন বেশিরভাগ টপিকই আমাদের কাছে সহজ মনে হচ্ছে। আর ম্যাথে প্রতিটি অঙ্ক, প্রতিটি এক একটি কথা এক একটা গল্পের মতো ছিল। আমরা গল্পের মাধ্যমে এক একটি ম্যাথ শিখেছি, কোনো নিয়ম কানুনের ভিতরে জানি, গল্প দিয়ে এক একটি ম্যাথ শেখা লেভেলের ম্যাথ করেছি। আমাদের শিট থেকে অনেকাংশে কমন এসেছে। আর লাস্টের দিকে স্যারেরা আমাদের যেই সাজেশন দিয়েছিল সেখান থেকে এই পরীক্ষায় অনেকাংশে কমন এসেছিল। এবং ওভারঅল আমার ড্রিমার্সের সাথে যাত্রা অনেক ভালো ছিল। মাহিন, ওভারঅল তোমার ক্যাডেট পরীক্ষা কেমন হয়েছে? ওভারঅল বলতে গেলে যা আমি কষ্ট করেছি, কোচিংয়ের সহযোগিতা সব মিলে আমি সন্তুষ্ট পরীক্ষা দেওয়ার পর। কেমন পেয়েছো বা ওভারঅল এখান থেকে তুমি কতটুকু শিখতে পেরেছো? শুধু ক্যাডেট না, ক্যাডেটের বাহিরেও তোমার বেসিক বিল্ডিং এগুলো কতটুকু সাহায্য করেছে? করার আগে বা এই কোচিংয়ে আসার আগে মানে আমার যেই ইংলিশ, বিশেষ করে ইংলিশ আর ম্যাথ, এই দুইটাতে আমার যেরকম পারফরমেন্স ছিল স্কুল তারপর অন্যান্য প্রাইভেটে, এই জায়গায় আসার পর মানে আমার যে পারফরমেন্স ওটা মানে প্রচণ্ড রকম ডেভেলপ করে। এবং এই যেই আমরা ক্যারেটের যে প্রিপারেশনটা নিছি ওই প্রিপারেশনে কমনের কথা বললেন, ওই কমনের কথাতে আমরা বলতে পারি যে লাস্টের যেই এই সাজেশনগুলো, তারপর আপনারা যেই শিট প্রোভাইড করেছেন শিটের বেশিরভাগ ম্যাথগুলা। দেন ইংলিশের কথা বলি, ইংলিশ আমি মোটামুটি 95% কমনই পাইছিলাম। তারপর ম্যাথে মানে হুবহু কমন। জিকেতে আমার অনেক কমন আসছিল, জিকেতেও আমার শিওর মার্ক অনেকগুলো আসছে। তারপর মানে আপনারা যে শিটগুলো, সাম্প্রতিক শিট, ওখান থেকেই মোটামুটি সাম্প্রতিক যেই মানে এই সাম্প্রতিক যে কোশ্চেনগুলো সাম্প্রতিক থেকে আসছিল ওখান থেকেই পড়ছে একদম হুবহু। আর বাংলার কথা বলি, বাংলাতে যে রাইটিং পার্টগুলোতে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো গেছে। আর সব মিলে শেষে বলবো যে আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স সব কিছু ঠিক আছে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? জি স্যার, আমি এই 1 বছর যত কষ্ট করেছি আমি সেই অনুযায়ী আমার ক্যাডেট পরীক্ষা ওভারঅল ভালো হয়েছে। আমাদের এখান থেকে কমনের বিষয়টা বা আমরা যতটুকু পড়িয়েছি এর বাহির থেকে কিছু এসেছে কিনা? আমি 1 বছর ছিলাম এই কোচিংয়ের সাথে। আপনারা যে সকল শিট প্রোভাইড করেছেন সে সকল শিট থেকে প্রায় গিয়ে 95% বা 90% কমন এসেছিল। আমরা যে লাস্টের দিকে সাজেশন ক্লাস নিলাম, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে, এগুলো থেকে কীরকম হেল্প পেয়েছো? সাজেশন ক্লাস থেকে প্রায় সবই কমন ছিল। সাজেশন ক্লাসে যেগুলো সাজেশন দেওয়া হয়েছিল আমাদের সেগুলোই মোটামুটি এসেছিল পরীক্ষায়।